আসসালামু আলাইকুম। আমরা অলরেডি আংশিক ভগ্নাংশের সবগুলো টাইপ কভার করে ফেলছি। তো এই ভিডিওতে যে বিষয়টা দেখব সেটা হচ্ছে শর্টকাট ওয়েতে কিভাবে আংশিক ভগ্নাংশগুলোকে সলভ করে ফেলা যায়, বিশেষ করে এমসিকিউ এর জন্য। তো শর্টকাট ওয়েতে আমাদের আংশিক ভগ্নাংশগুলোকে সলভ করার জন্য আমাদের প্রথমে যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে আমরা এখান থেকে কেমন ফ্র্যাকশন গুলো পেতে পারি। তো এই ভগ্নাংশটা থেকে দেখে বোঝা যাচ্ছে যে আমরা দুইটা ফ্র্যাকশন পাবো। একটাতে হর হিসেবে থাকবে হচ্ছে x+3, আরেকটাতে হর হিসেবে থাকবে হচ্ছে x-5। আমি দুটো লিখে নিই প্রথমে। তো এরপরে আমরা নরমালি কি করতাম, এখানে একটা এ এবং এখানে হচ্ছে বি ধরে তারপরে এই এ বি এই দুইটা সলভ করতাম এবং সলভ করে যে জিনিসটা পেতাম সেটা আমরা এখানে বসাইতাম। তো এখন আর আমরা এ এবং বি এখানে ধরবো না, সরাসরি এ এবং বি এর যে মানটা হয় সেটা বসায় দিতে পারবো বের করে। তো এই জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, দেখো আমরা প্রথম যে ফ্র্যাকশনটা পাইছিলাম সেই ফ্র্যাকশনে x+3, এই x+3টা লিখে ফেলছি। তো আমরা আরেকটা ফ্যাক্টর, এই ফ্যাক্টরটাকে কিন্তু লিখি নাই, সেটা হচ্ছে x-5 এবং উপরে হচ্ছে 4x। এই এই জিনিসগুলাকে আমি লিখি নাই। তো এই জিনিসগুলাকে আমরা লিখে দিব, বাট এখানে x লিখবো না, x এর একটা মান লিখবো। তো x এর পরিবর্তে কি লিখবো? x এর পরিবর্তে সেই জিনিসটাই লিখবো, সেটা হচ্ছে আমরা এখান থেকে এই পুরো ফ্যাক্টরটাকে 0 ধরে x এর যে মানটাকে পাবো। তো আমি যদি x+3 এই মানটাকে 0 ধরি তাহলে x এর যে মানটা পাবো সেটা হচ্ছে -3। তো আমার এই একটা ফ্যাক্টর বাদ দিয়ে বাকি যে ২ টা ফ্যাক্টর আছে, সরি বাকি এই একটা ফ্যাক্টর এবং উপরে হচ্ছে লবটা। এই লবের x এর জায়গায় সবগুলোতে -3 বসায় দিব। তাহলে দেখো তো আমরা প্রথম x এর জায়গায় যদি -3 বসাই তাহলে কি পাবো? আবার এইখানেও একটা -3 বসাবো। তাহলে এইখানে -3 বসাইলে হচ্ছে -8 আর এইখানে হচ্ছে ৪ দিয়ে আমি -3 কে গুণ করলে -12 আসে। তো -12 এবং -8 আমি এই জিনিসটাকে এখানে লিখে দেই। নিচে আসছিল আমাদের -8 আর উপরে হচ্ছে -12। তো এখানে হচ্ছে সেম কাজটাই করব। উপরে হচ্ছে আমরা 4x এটাকে লিখি নাই। তো 4x টাকে লিখব। তারপর হচ্ছে x+3 কে লিখি নাই, x+3 কে লিখব। কিন্তু x এর জায়গায় আর আমরা x লিখব না। x এর জায়গায় কি লিখব? এই যে x-5, এই x-5 টাকে যদি আমরা শূন্য ধরি তাহলে x এর মান পাই হচ্ছে 5। এই 5 টাকে x এর পরিবর্তে লিখে দিব। তো এইখানে x এর পরিবর্তে লিখব 5, আবার এইখানেও x এর পরিবর্তে লিখব 5। তাহলে উপরে থাকে হচ্ছে 20 এবং নিচে হচ্ছে 8। তো আমি 20 এবং 8 টাকেও এখানে রিপ্লেস করে দিই। এখানে হচ্ছে 20 আবার এখানে হচ্ছে 8। এরপর কিন্তু এটাকে আমরা কাটাকাটি করতে পারি চাইলে। আমরা এই জিনিসটাকে আরো সুন্দর করে লিখতে পারি। আমাদের এখানে x+3 এর সাথে থাকবে হচ্ছে, আমরা যদি উপরে নিচে 4 দিয়ে কাটাকাটি করি, এখানে থাকবে হচ্ছে 3 আর এখানে থাকবে হচ্ছে 2, -4 দিয়ে আরকি কাটাকাটি করলে তাহলে নিচে হচ্ছে 2 আর উপরে হচ্ছে 3। আবার এই যে এই পাশে ম্যাথটা আছে, তো এখানেও কিন্তু আমরা 4 দিয়ে চাইলেই কাটাকাটি করতে পারি। তাহলে নিচে থাকবে হচ্ছে 2, উপরে থাকবে হচ্ছে 5। তাহলে 5 ডিভাইডেড বাই 2 ইনটু x-5। তো এটাই হলো আমাদের এই ম্যাথটার আনসার। তো আমরা সিমিলার আরো একটা ম্যাথ করি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে আমাদের এই প্রসেসটা। এই ম্যাথটা আমরা খুব দ্রুত করে ফেলি। আমাদের আগের যেই ম্যাথটা আমরা দেখাইলাম সেই ম্যাথটার একদম হুবহু একই, বাট এখানে হচ্ছে আমরা ৩ টা আলাদা, আলাদা ফ্র্যাকশন পাবো। এই ৩ টা আলাদা ফ্র্যাকশনের জন্য আসলে নিয়মের কোনো চেঞ্জ নাই। তো আমরা প্রথমেই x-1 টা লিখি। তো x-1 টা যদি এখানে লিখি তাহলে x এর মানটা কত পাই? x এর মানটা পাবো হচ্ছে 1। যদি x-1 এই টোটালটা হচ্ছে 0 হয় তাহলে x এর মান হচ্ছে 1। তো 1 হচ্ছে আমি এই x-1 বাদ দিয়ে বাকি সবগুলো জায়গায় বসায় দেব। উপরে যদি বসাই 1 স্কয়ার, নিচে যদি বসাই এখানে হচ্ছে 1 প্লাস 2 তার মানে হচ্ছে 3। আবার এখানে হচ্ছে 1 মাইনাস 2 হচ্ছে -1। আবার পরবর্তী যেই ফ্যাক্টর সেটা হচ্ছে x+2। তো x+2 কে যদি আমি 0 ধরি তাহলে x এর যে মানটা পাবো সেটা হচ্ছে -2। তো -2 আমি এখানে সব জায়গায় বসাই দেব। তো লবে যদি বসাই সেটা হচ্ছে
-2 এর উপর একটা স্কোয়ার আসবে। আর হরে দেখো তো -2 -1, এটা হচ্ছে -3। এটা নিয়ে আমরা কাজ করব না, কারণ এটা আমরা অলরেডি এখানে লিখে ফেলছি। আর এখানে হচ্ছে -2, আবার একটা -2, -4। আমাদের আরেকটা ফ্যাক্টর বাকি আছে, সেটা হচ্ছে x-2। x-2 এটা যদি শূন্য ধরি, তাহলে আমাদের x এর যে ভ্যালুটা আসে সেটা হচ্ছে 2। 2 টা আমি এখানে সব জায়গায় বসায় দিব। উপরে যদি বসাই 2 স্কয়ার, নিচে এখানে 2 - 1 মানে হচ্ছে 1, আর 2 + 2 মানে হচ্ছে 4, আর 4 × 1 মানে হচ্ছে 4। 1 × 4। তো এই জিনিসটাকে আমরা একটু সাজায় লিখতে পারি যদি চাই। এখানে হচ্ছে -3, -3 টাকে আমি এখানে 3 লিখলাম, আর মাইনাসটাকে উপরে দিয়ে নিলাম। উপরে হচ্ছে -1, আর আমাদের থাকলো হচ্ছে x-1। আবার এখানে দেখো উপরে হচ্ছে +4 আর নিচে হচ্ছে -12। তো এখানে যদি আমি 4 দিয়ে কাটাকাটি করি, নিচে একটা মাইনাস থাকে, তো এই মাইনাসটাকে আমি শুরুতে এনে দিলাম। আর 4 দিয়ে কাটাকাটি করলে 12 এর জায়গায় থাকবে হচ্ছে 3, আর উপরে থাকবে হচ্ছে 1। আমাদের ফ্যাক্টরটা হচ্ছে x+2। আবার এখানে 2 স্কয়ার মানে 4, আর নিচে হচ্ছে 1 × 4 মানে 4। এখানে কাটাকাটি করে দিলে কিচ্ছু থাকবে না, x-2 টাই শুধু থাকবে। উপরে 1 দিয়ে নিলাম, আর এখানে হচ্ছে x-2। তো এটাই হচ্ছে আনসার। তো এইভাবে আমরা খুব সহজে এই ম্যাথগুলো করে ফেলতে পারি। চলো এখন দেখি আমাদের এই লিনিয়ার ফ্যাক্টর গুলোতে যদি কোনো পুনরাবৃত্তি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব। আচ্ছা দেখো তো, আমরা মনে হয় এই জায়গায় একটা ছোট্ট ভুল করে ফেলছি। সেটা হচ্ছে -3 এবং -4 মাল্টিপ্লাই করলে তো আসলে +12 আসে, তাই না? তো +12 আর 4 কাটাকাটি করলে এখানে আলটিমেটলি +3 থাকবে। তো আমি এটাকে প্লাস দিয়ে নিলাম। আচ্ছা এখন তাহলে আমরা পরবর্তী ম্যাথটা দেখি। আচ্ছা এখন যদি কোনো লিনিয়ার ফ্যাক্টরের পুনরাবৃত্তি হয়, তাহলে আমরা এখান থেকে কি করব? তো এই প্রসেসটাও অনেকটাই আমরা আগে যেটা দেখাইলাম সেটার মতোই, জাস্ট একটা জায়গায় চেঞ্জ হবে। আমরা আসলে দেখি যে কোন জায়গাটায় পরিবর্তনটা আসবে। তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা কেমন ফ্র্যাকশন পাবো সেটা ধরে নিব। তো এখান থেকে আমরা x-2 পাবো, আবার x-1 হোল স্কয়ার পাবো, x-1 পাবো একটা। আমি x-1 হোল স্কয়ারটাকে আগে লিখতেছি এবং x-1 টাকে পরে লিখি। তো আমাদের প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ফ্যাক্টর এবং এই ফ্যাক্টর, মানে যেটা পুনরাবৃত্তি হয় নাই এবং যেই ফ্যাক্টরটার পুনরাবৃত্তি হয়েছে তার ম্যাক্সিমাম পাওয়ারটার ক্ষেত্রে এগুলোকে আমরা 0 ধরবো, এবং 0 ধরে যেই মানটা পাই সেটা দিয়ে আগের মতো এইখানে যা পাবো সেটা বের করে ফেলবো। যেমন এখানে x-2 এটাকে যদি 0 ধরি, তাহলে x এর মানটা পাবো হচ্ছে 2। 2 টা যদি আমি এখানে বসাই দিই, 2 × 2 মানে 4, -3 লবের ক্ষেত্রে আমরা পাবো তাহলে শুধু একটা 1, এবং নিচে হচ্ছে 2 - 1 +1, এবং এর উপরে হোল স্কয়ার, এটাও আসলে 1। এখানে দেখো তো x এর মানটা আমরা কত পাবো? +1 পাবো, তাই না? তো +1 টাও আমি এই x-1 হোল স্কয়ার বাদ দিয়ে অন্য জায়গায় বসাই দিব। 2 × 1 মানে হচ্ছে 2, -3 মানে হচ্ছে -1, আর নিচে হচ্ছে 1 - 2, এটাও -1। আলটিমেটলি এই -1 -1 কাটাকাটি চলে যায়। তো এখন দেখো আমরা এইখান থেকে x এর মানটা পাবো 1, কিন্তু 1 বসালে আসলে নতুন কোনো ভ্যালু আসবে না, কারণ একবার হচ্ছে 1 বসায় ফেলছি। বা এভাবেও চিন্তা করতে পারো, আমরা যদি এই জিনিসটাকে নিচে এভাবে দেখাই, তো এখানে আমাদের একটা x-1 থাকবে। তো আমি যদি ওই একটা x-1 কে রেখে বাকি জায়গাগুলোতে x এর মানটা 1 বসাই দিই, তাহলে কি হবে? বাকি জায়গা মানে আমরা একটা x-1 কে যদি এরকম আলাদা করে রাখি, এখানে কিন্তু আরো একটা x-1 থাকতেছে। তো এই x-1 এ যখন আমি 1 এ x এর মানটা 1 বসাবো, তখন 1 - 1 তার মানে 0 চলে আসবে। এখন হরের ক্ষেত্রে কোনো একটা জায়গায় 0 চলে আসছে, বা উপরে আমাদের কোনো একটা কিছু আছে। তাহলে এই জিনিসটা কেমন ফরম্যাট? অসংজ্ঞায়িত একটা ফরম্যাট চলে আসে না? তাহলে এই অসংজ্ঞায়িত ফরম্যাট নিয়ে কিন্তু আমরা কাজ করতে পারবো না। এজন্য আমাদের যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমরা একটা অজানা কনস্ট্যান্ট ধরে নিব। ধরে নিয়ে কাজ করব। এখন তাহলে তো ওই আমাদের আগের মতোই হয়ে গেল, তাই না? আমাদের আগের মতো যেভাবে আমরা সহগ সমীকৃত করছিলাম ওইভাবেই করতে হবে।
তো সহগ সমীকৃত করা একটু টাফ। আমরা এবার এখানে সহগ সমীকৃত করব না। সহগ সমীকৃত করা ছাড়া এই a এর মানটা বের করার একটা সহজ উপায় আছে। সেটা হচ্ছে, দেখো আমরা x এর মান অলরেডি ২ টা ব্যবহার করে ফেলছি। একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 2। তো 1 এবং 2 বাদ দিয়ে অন্য যেকোনো পূর্ণ সংখ্যা আমরা এখানে বসাবো। 1 এবং 2 বাদ দিয়ে কি বসাতে পারি? 0 বসাতে পারি, 3 বসাতে পারি, 4 বসাতে পারি, -1, -2, -3 এরকম বসাইতে পারি। তো আমরা 0 বসাই। এবং 0 টা কোথায় বসাবো? 0 টা এই টোটালটাতে বসাবো, মানে সব জায়গায়। এখানে যতগুলো অংশ আছে সব জায়গায় বসায় দিব। তো যদি x is equal to 0 হয়, তাহলে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে 2 into 0 মানে 0, উপরে থাকে হচ্ছে -3, তারপরে এখানে হচ্ছে 0, -2, -2 টাই শুধু থাকবে। এবং এখানে দেখো 0, -1 থাকে, আর উপরে স্কোয়ার করলে হচ্ছে আমাদের +1 চলে আসতেছে। ডান পাশে যদি আমি 0 বসাই, উপরে হচ্ছে 1, আর এখানে 0 বসাইলে হচ্ছে -2। আবার এখানে মাইনাস মাইনাস কাটাকাটি যায়, থাকে হচ্ছে একটা +1। আবার এখানেও যদি 0 বসাই, -1, এর উপরে স্কোয়ার মানে হচ্ছে 1। এর নিচে যে x-1 আছে, এখানেও যদি x = 0 বসাই, তাহলে আমাদের থাকে হচ্ছে শুধু -1। তো এখান থেকে দেখো আমাদের আর কোনো চলক নাই। আমরা চাইলে এখান থেকে সমাধান করে এর ভ্যালুটা বের করে ফেলতে পারি। তো এর যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে অনেকটা এরকম, 1/2 + 1 -3/2। এখানে আমরা 2 লসাগু নিতে পারি। লসাগু নিলে এখানে হচ্ছে -1 + 2, এখানে হচ্ছে -3। তাহলে -2/2 থাকে, কাটাকাটি করলে হচ্ছে -1। তো আমরা এর ভ্যালুটা এখানে -1 বসায় দিতে পারবো। দেখো আমরা যে সহগ সমীকৃত করতাম, তো ওইখানে অনেক ঝামেলা হইতো নরমালি। তো তার চেয়ে খুব শর্টকাট ওয়েতে আমরা এইভাবে বের করে ফেলতে পারলাম। তো তোমাদের প্র্যাকটিস করার জন্য আমি আরেকটা ম্যাথ তোমাদের দিতেছি, সেটা হচ্ছে এটা। তো এখানে দেখো আমরা x এর মান পরবর্তীতে যখন ওই অজানা কনস্ট্যান্টটা বের করব, তখন আর 0 ধরতে পারবো না। কারণ অলরেডি কিন্তু এই যে এই ঘরটা নিয়ে যখন কাজ করব, তখন x = 0 একবার ব্যবহার করে ফেলবো, তাই না? তাহলে আমরা তখন x এর মান 2 ধরতে পারবো, 3 ধরতে পারবো, 4 ধরতে পারবো। তো আমরা এই যেকোনো একটা কিছু ধরে ওই একটা অজানা কনস্ট্যান্ট আসবে, সেই মানটা বের করে ফেলতে পারবো। আশা করি এই শর্টকাট মেথডের ভিডিওটা তোমরা বুঝতে পারছো। তো পরবর্তীতে আমরা কোয়াড্রেটিক ফ্যাক্টর থাকলে সেখানে কিভাবে শর্টকাট মেথড ইউজ করতে পারি সেটাও দেখবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।